মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। নবীজি বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামার মাঝে 36 বার জেনার গুনাহ কমপক্ষে লিখা হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হলে 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হয়। ও দোস্ত, যে সমস্ত মেয়েরা পতিতালয়ে থাকে, যারা 500 টাকা দিলে ইজ্জত দিয়ে দেয়, ওই পতিতা যদি 20 বছর পতিতালয়ে থাকা প্রতিদিন 10 বার জেনা করে, আপনি পূরণ দিয়েন, অঙ্ক করেন, ক্যালকুলেটর সবার মোবাইলে আছে, দিন 10 বার যদি জেনা করে, 360 দিন 1 বছর, 20 বছরও 36,000 বার জেনা হয় না। আর আপনি টুফি মাথার দিয়া, আপনি মুখে দাড়ি লইয়া 1000 টাকা সুদ খাইয়া দেখেন 36,000 বার আপনি জেনাকারী। আপনার সে পতিতাও ভালো, আপনি এর সে আরো খারাপ, অথচ আপনি জান্নাতের আশা করছেন। আমার দোস্ত, দুনিয়ার যত পতিতালয় আছে, কোন পতিতালয়ে পতিতা তার নিজের সন্তানের সাথে জেনা করে না, এটা হয় না। কিন্তু যে সুদ খায়, সে তার মায়ের সাথে জেনা করে, সে পতিতার সে আরো কত নিচু। অথচ আমরা এগুলো করে জান্নাত খুঁজতেছি। পরিতাপ এই দেশের জন্য, পরিতাপ দেশের মানুষগুলোর জন্য, আফসোস তোমাদের জন্য যে তোমরা 92% মুসলমান। এই 54 বছরের বাংলাদেশে এই মুসলমানের ভোট নিয়ে যত সরকার হয়েছে, এ কোন সরকার সুদ বন্ধের কোনো পদক্ষেপ নেয় নাই। প্রতিটা সরকার প্রতি বছর নতুন নতুন সুদী ব্যাংক চালু করে দিয়েছে। প্রতিটা সরকার আসছে, নতুন নতুন কয়টা সুদী ব্যাংক আরো বানাইছে। এই যে আমাদের দেশে যত ব্যাংক আছে, সুদী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, এইভাবে সুদী যত ব্যাংক আছে সবগুলো সরকারি ব্যাংক। আর ইসলামী ব্যাংক যে কয়টা আছে একটাও সরকার বানায় নাই, এগুলো লিমিটেড কোম্পানি, পিএলসি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। আগে ছিল লিমিটেড কোম্পানি শব্দটা, এখন পিএলসি। প্রত্যেকটা পাবলিকে বানাইছে, নিজেরা উদ্যোগ নিছে। যদি পাবলিক উদ্যোগ নিয়ে ইসলামী ব্যাংক বানাইতে পারে, সরকার চাইলে বানাইতে পারত, কিন্তু 54 বছর একটাও বানায় নাই। এমন সরকারকে আপনারা ভোট দেন যারা সুদ বাড়ায় দেয়। সুদ মানি জেনা, ওই সরকারকে ভোট দিলে তোমার আমল নামায় জেনার গুনাহ যোগ হবে। তুমি ভোটার হইয়া তুমিও জেনাকারী। আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে, কিন্তু স্বপ্ন থাকলেই হবে না। বলেছি উদাহরণ দিয়ে, হজে যাওয়ার স্বপ্ন আছে, কিন্তু পাসপোর্ট নাই, ভিসা নাই, হজে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যেতে হলে ঈমান আমল দুইটার সমান যত্ন নিতেই হবে। তো যে দুইটা শর্ত বললাম, 1 নাম্বার ঈমান, দ্বিতীয়টা নেক আমল। ঈমান হলো নেক আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ কোরআনে 1 ডজনের বেশি আয়াতে এই শর্ত দুটি উল্লেখ করছেন। যত জায়গায় উল্লেখ করছেন নেক আমল বলেছেন পরে, ঈমানের কথা বলেছেন, বলেন না ঈমানের কথা বলেছেন আগে। ঈমান হলো অঙ্কে 1-এর মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। 1 যদি থাকে, শূন্যের দাম, কথা কয় না কেন লোকেরা, শূন্যের দাম, হ্যাঁ, 1-এর ডানে একটা শূন্য দিলে কত হবে? 2টা দিলে, 3টা দিলে, 1 যদি মুছে দেন শেষ। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ করেন, তাহলিল করেন, সব ইবাদত করেন, কিন্তু ঈমানটা নাই, এগুলোর দাম 1 পয়সাও
বাংলাদেশে ঈমানহীন মানুষের সংখ্যাই না বেনামাজির চেয়েও বেশি। মসজিদে লাখ লাখ মুসল্লি, অথচ ঈমান নাই এমন মুসল্লি হাজার হাজার। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করতেছেন, একটা জামানা আসবে যে জামানার মানুষেরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের একজনেরও ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন, সবাই মিলে পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। নামাজ পড়বে জামাতের সাথে, লাইসা ফিহি মুমিন ওয়াহিদ, একটা ঈমানদার না। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেন, একটা জামানা আসবে কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেমন আধার ধেয়ে আসে, কিয়ামতের আগে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওই জামানা আসবে না, এসে গেছে? ইয়েস, এসে গেছে। আমি নিজে এমন মসজিদ বাংলাদেশে চিনি যে মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের। এমন মসজিদ অলরেডি বাংলাদেশে আছে। যদি এই মসজিদ আপনারা চিনতে চান, ঢাকার বকশীবাজারে যাবেন, ওখানে ঢাকা আলিয়া মাদ্রাসার পাশেই কাদিয়ানীদের মসজিদ আছে। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আওয়াজ দিয়ে বলুন তো, কাদিয়ানীরা মুমিন না কাফের? জামাতে নামাজ পড়ছে অথচ একজনেরও ঈমান নাই। বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য আলেমদের আন্দোলন চলছে। তার মাঝে একটা সংগঠন খুব বেশি আন্দোলন করে, ওইটার নাম খতমে নবুয়ত আন্দোলন। এই তো মাস 7-8 আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত আন্দোলনের মাধ্যমে বিশাল এক জনসভা হয়েছে, কয়েক লাখ মানুষ একসাথে হয়েছে। দাবি সকলের একটাই, ডক্টর ইউনূস সরকারের কাছে একটাই দাবি ছিল, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। তো বক্তৃতা দিছে কয়েক ডজন, সবার একটাই দাবি, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করো। আপনাদের কাছে আমার একটু জিজ্ঞাসা, দয়া করে জবাব দেন, ডক্টর ইউনূস কি দাবি মানছে? চুপ থাকেন না, কথা বলেন। ইউনূস কি কাদিয়ানীকে কাফের ঘোষণা করছে? করে নাই। এর আগে শেখ হাসিনা সরকারের কাছে একই দাবি জানাইছে। বছরের পর বছর শেখ হাসিনা কি কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেছে? এর আগে বিএনপি সরকারের কাছে দাবি জানাইছে। ওরা কি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করছে? এর আগে এরশাদের কাছে দাবি জানাইছে। এরশাদ কি কাফের ঘোষণা করছে? এবার নতুন করে বিএনপির কাছে একই দাবি আবার জানাবে। আপনাদের কি মনে হয় বিএনপি এই দাবি মাইনা লেব? তো হুজুররা শুধু কি করতে থাকবো? শুধু দাবি জানাইতে থাকবো। এটা দায়িত্ব নিছে, আমরা দাবি জানাই বাড়ি চলে যাব। হাজার হাজার লাখ লাখ লোক আসবে, দাবি জানাবে, বাড়ি চলে যাবে। আরে আলেম ওলামা, যে কলম দিয়ে সরকার কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে সংসদে বসে, তোমরা আলেমরা এক হয়ে যাও, ওই কলমের মালিক তোমরা নিজেরাই হয়ে যাবে। আলেমরা এক হয়ে গেলে ইসলামী সরকার আসবে। আর ইসলামী সরকার আসলে কারো কাছে দাবি জানানো লাগবে না, তখন সংসদে হা ভোট দিয়া আমরা তাদেরকে কাফের ঘোষণা করে দেব। সুযোগ দেবে আল্লাহ। কিন্তু আমরা আলেমরা কি এক হইতে পারছি? জি না।
শুধু দাবি জানাচ্ছি। আমার বন্ধু নবীজি বলছেন 1450 বছর আগে এমন মসজিদ হবে যে মসজিদে একজনও মোমেন থাকবে না, নামাজি থাকবে, সবাই নামাজি কিন্তু কাফের। রাসূলের হাদিস 1450 বছর আগে। কিন্তু কাদিয়ানি, তাদের এই কাদিয়ানি নামক মতবাদ, এটার প্রবক্তা গোলাম আহমদ কাদিয়ান, তার জন্ম 1835 সনে, মাত্র 190 বছর আগে তার জন্ম। সে যৌবনে গিয়ে নিজেকে নবী বলে দাবি করল, অথচ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছে নবী মুহাম্মদকে খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। 1450 বছর আগে নবুয়ত যদি বন্ধ হয়ে যায়, 190 বছর আগে নবী আইলো করতে। অথচ কাদিয়ানির অনুসারীরা এত বেকুফ, তারা কোরআন মাজিদের ওই আয়াত অংশকে অস্বীকার করল। তারা গোলাম আহমদ কাদিয়ানকেও নবী মেনে নিল। আর যারা কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে যায় তারা মুমিন না কাফের? কথা বলেন, মুমিন না কাফের? তারা কোরআনের একটি আয়াতের অংশের বিরুদ্ধে গেছে, তারা কাফের। এবার বলুন তো, যদি কোন আয়াতের বিরুদ্ধে আপনি যান, আমি যাই, ঈমান থাকবে তো? একই ফতোয়া হবে। ঈমান নিয়ে মরতে চাইলে কোরআনের কোন আয়াত, কোন মেসেজ, কোন অক্ষরের বিরুদ্ধে যাওয়ার সুযোগ নাই। মনে রাখবেন ভালো করে। আপনি তো ভাবছেন হুজুর জান্নাতে যাইতে হলে ঈমান শর্ত, তা আমি তো কালেমা পড়ি, আমার ঈমান যায় কেমনে? আমি বলি দোস্ত, কাদিয়ানির মুয়াজ্জিন যে আজান দেয়, আজানের মাঝে কালেমা নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাদিয়ানির মুয়াজ্জিন যখন আজান দেয়, তাদের আজানের মাঝে ওই কালেমাটা আছে। যেই কালেমা পড়ে কোনো কাফের মুসলমান হয়, কাদিয়ানির মুয়াজ্জিন দিনে 5 বার আজান দেওয়ার পরেও আমরা তাকেও কাফের বলি। এতে বোঝা যায় কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। যারা কাদিয়ানির মুসল্লি, নামাজি, তাদের নামাজের মাঝে আত্তাহিয়াতু আছে, আছে না ভাই? আত্তাহিয়াতুর মাঝে কালেমা নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কাদিয়ানির মুসল্লিরা প্রতিদিন আত্তাহিয়াতু পড়ে কত শতবার? নামাজ যদি 50 বার পড়ে, নফল নামাজ, ফরজ নামাজ, সুন্নত নামাজ, তারাবি যখন আসে, তখন তো প্রতি 2 রাকাত পর পর আত্তাহিয়াতু পড়া লাগে, ঠিক কি না? তাহাজ্জুদ পড়ি আমরা, এরপরেও তো কাদিয়ানি কাফের, তো কালেমা তো পড়ে প্রতিদিন ডজন ডজন বার। তা আপনারা তো এখানে কালেমাওয়ালা দোস্ত। এরে ভাই বাতাস দেও, সরো। ঈমান যদি চলে যায়, আপনার নামাজ রোজা দাম আর নাই, সব শেষ। কাদিয়ানিরা ঈমানদার হলো না, কাফের হয়ে থাকলো। কোরআনের একটা আয়াতের একটা অংশ, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন 4 অক্ষরের সাথে বিরোধিতা করলো, ঈমান শেষ। আল্লাহ কো নবী মুহাম্মদ শেষ নবী, তারা কয় না গোলাম আহমদ কাদিয়ানো নবী। নাউজুবিল্লাহ। ঈমানটা হারাই ফেলল। ইবলিস শয়তান, সে আল্লাহর ইবাদত করতে 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 সে ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেল। বরং সে আল্লাহর এত বেশি সেজদা করছে আল্লাহরে, কোন কোন মুআররিখ লিখেন যে জমিনে 1 বিঘত জায়গা পাওয়া যাবে না যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। এত বড় ইবাদতকারী ছিল। কিন্তু আল্লাহ যখন বলছে আদমকে সেজদা করো, সে কি করছিল? আমার দোস্তরা কথা বলেন না, সেজদা করছিল? এই অমান্য করার কারণে ইবলিসের ঈমান আছে না গেছে? ইবলিস কি মুমিন থাকলো না কাফের? আল্লাহর একটা বিধানের সাথে দ্বিমত করতে পারবা না, করলে সব শেষ। এ কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ যা বলছে
বিনা প্রশ্নে বিনা দ্বিধায় মানতে হবে। মানার ক্ষেত্রে মানবো কি মানবো না এ চিন্তা করার অধিকারও নাই। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ঈমান আনার পর আল্লাহ যা বলে, রাসূল যা আদেশ করে, কোনো কথা বলে ঈমানদার মানবে, সাথে সাথে মানবে। মানবো কি মানবো না এই চিন্তা করার অধিকারও তার নাই। এই আয়াতের ব্যাখ্যা নবীজি কি বলেন শোনেন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিন কাল জামালিল আনিফ হাইসু মা কিদা ইন কাদা। মোমেন তো সে যে নাকে রশি ঢুকানো ওটের মতো হবে। নাকে রশি ঢুকানো ওট স্বাধীন না পরাধীন? দেখি বলেন বলেন। হ্যাঁ, মালিক টানে যেদিকে কদম দিতে হবে সেদিকে, উল্টা দিলে নাক ছিঁড়ে যাবে। কালেমা পড়ার পর আল্লাহ রাসূল যা বলবে এর বাহিরে এক কদম দিতে পারবেন না, এক চুল পরিমাণ সরতে পারবেন না। শুনলে আপনার ঈমান শেষ। সকালে মুমিন, সন্ধ্যা কাফের। মানে কি? হুট করে ঈমানটা চলে যাবে, হুট করে চলে যাবে। কোন জায়গা দিয়ে যাবে টেরও পাবেন না। ওহ দোস্ত, ইবলিস একটা কথা মানলো না, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অস্বীকার করলো, অহংকার দেখালো, সে কাফের হয়ে গেল। একটা কথা শুধু মানে নাই। এবার আপনাদের কাছে আমার বিনীত জিজ্ঞাসা, চোর ধরে হাত কাটো এমন কথা কোরআনে আছে না নাই? 54 বছর আমরা কয়দিন মানছি? জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে কিনা? 54 বছরে এই আইন আমরা কয়দিন মানছি? মদ পান করলে 80 বেত লাগাতে হবে এমন আইন হাদিসে আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলেকে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামাকে রেহাই দিলেন না, 80 বেত লাগালেন। আমার প্রিয় ভাই, বাংলাদেশে 54 বছরে 80 বেতের আইন আমরা কয়দিন মানলাম? কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? যারা বোঝেন বলেন না, কথাটা কার? একটু আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? এই 54 বছরে বাংলাদেশে আল্লাহর আইন কয়দিন চলছে? তো শয়তান মানে নাই কয়টা? বলেন বলেন, শয়তান আল্লাহর কয়টা কথা মানে নাই? আমরা মানি নাই কয়টা? তো শয়তানের ঈমান শেষ, আমরাটা কি সুপারগুলো দিয়ে লাগাইছেন? যে আপনার কলবের সাথে সুপার গ্লু দিয়ে ঈমান লাগাইছে, যে টাইন বের করতে পারবেন না। ফতুয়া সব কাদিয়ানির জন্য। এই দেশের সকল আলেম ওলামা একমত হয়ে গেল কাদিয়ানি কাফের, অথচ অন্য মাসলা কিন্তু একমত হয় না। আলেমরাই হানাফি আহলে হাদিসের বিরুদ্ধে কয়, আহলে হাদিস হানাফির বিরুদ্ধে কয়, কৌমিরা আলিয়ার বিরুদ্ধে কয়, আলিয়ারা কৌমির বিরুদ্ধে কয়, কেয়ামিরা লাকে আমির বিরুদ্ধে কয়, আবার লাকে আমি কেয়ামির বিরুদ্ধে কয়, এক হুজুরারে হুজুরের বিরুদ্ধে কয়। কিন্তু কাদিয়ানি কাফের, এ নিয়ে কোনো বিরোধিতা নাই, সবাই একমত। তো কাদিয়ানি আল্লাহর একটা কথা মানে না, তারা কাফের হইলে 54 বছরের বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে দেশ চালাইলা না। তোমাদের ঈমান আছে কিনা আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? এজন্য তো আমরা কিছু আল্লাহর বান্দা আছি যারা আমরা মাহফিলগুলোতে গেলে মানুষকে শিখাই যে ঈমান নিয়ে মরো,
ইমান নিয়ে না মরলে জান্নাত পাইবা না দোস্ত। আমল যদি কম হয়, ইমান যদি থাকে, জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইমান যদি না থাকে, তুমি কপাল সেজদা দিয়া ফেস লাগাইয়া কালা বানাইলাও, তোমার এই তাহাজ্জুদের দাম এক আনাও। এই জন্য তো আমরা ইমান শিখাই, বলি ইমান নিয়ে মরো। ইমান নিয়ে মরতে চাইলে একটা কথা বলে দিতে হবে, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। এই কথা বলতে রাজি আছেন না নাই? আওয়াজ দিয়ে বলুন, জমিন কার, আইন মানব কার? আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলছে, এখন বাইরে জ্বালাইতে হইব। সংসদ পর্যন্ত পৌঁছাতে হবে। যখন কোরআনের আলো সংসদে জ্বলবে, তখনই আল্লাহর আইন দেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহর আইনের কথা কইলেও তো কারো কারো চুলকানি ওঠে নাকি? আল্লাহ আইনের কথা কইলেও ভালো লাগে না। নামাজেরও ওয়াজ করলে কয় না হুজুর ঠিক আছে, রোজারও ওয়াজ করলে কয় না হুজুর ঠিক আছে। যেই মাত্র সোর ধরে হাত কাটার কথা শুরু, তখন মজা লাগে না। সোর হাত কাটার কথা বললে যার মজা লাগে না, বুঝতে হবে সে নিজে সোর অথবা সোরের খালাতো ভাই। তখন মানবাধিকারের আইনের কথা কয়, হুজুর সোর ধরে যদি হাত কাইটা দেন, তাহলে সোর বেটা ভাত খাইব কি দিয়া? সোরের জন্য কি মায়া। সোর হচ্ছে দেহ নামক, সমাজ নামক দেহের বিস্ফোরা। সোর হচ্ছে সমাজ নামক দেহের ক্যান্সার। আপনাদের উজালপুর গ্রাম, এই ইউনিয়নের কি নাম? মিঠাপুর। এই ইউনিয়নে মানুষ যদি থাকে 30,000, তাহলে চোর আছে কয়জন? যারা গরু চুরি করে এমন লোক কয়জন পাবেন? এ পুরা ইউনিয়নে 10 জন, 20 জন, 30 জনের বেশি গরু চোর পাবেন না, এত পাবেন না। মানুষের ঘরে ঢুকে শীত কাইটে ঢুকবে, চুরি করবে। পুরা 30,000 মানুষের মাঝে 100 জন এমন চোর পাবেন না। অথচ কয়টার জ্বালায় আপনারা ঘরে দরজা খুলে ঘুমাতে পারেন না, ঠিক না? আমাদের দেহের মাঝে যখন বিস্ফোরা হয়, ফোড়া হইলে ফোড়ার মাঝে ফুজ হয়, তখন আমাদের যন্ত্রণায় ঘুম আসে না। ডাক্তাররা বেলেট দিয়া কাইটা ওই ফুজ বাহির করে দেয়, তখন ফোড়া ভালো হয়ে যায়। বেলেট দিয়ে যখন কাটে, তখন কি ব্যথা লাগে না? কথা কয় না কেন দোস্তরা? ব্যথা লাগেনি? ওই ব্যথাকে আমরা সহ্য করি না। আমরা জানি একটুকু সহ্য করা উচিত, না হয় ফোড়ার কারণে ঝামেলা। যখন দেহের কোনো অংশে ক্যান্সার হয়, আমাদের মা বোনদের, মহিলাদের ব্রেস্টে ক্যান্সার হয়। যখন ব্রেস্ট ক্যান্সার হয়, মাঝে মাঝে কি ডাক্তার এটা কাইটা ফেলে না? তখন ওই মহিলার হাজবেন্ড কি বলে? মহিলার হাজবেন্ড বলে, ডাক্তার সাহেব যদি এটা না কাটলে আমার বউ মইরা যায়, তাহলে ঠিক আছে, এটা কাইটালাম, আমার বউ বাঁচুক। যদি কারো হাতে ক্যান্সার হয়, আঙ্গুলে ক্যান্সার হয়, প্রয়োজন হাত কাইটালায়। ওই হাতওয়ালা ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব তাহলে কাইটালান যান, এরপর আমি বাইসা থাকি। তো ক্যান্সারের অঙ্গ কাইটা দিলে রোগী বাঁচে, বিস্ফোট গলায় ফুস বাহির করিলে দেহ বাঁচে। এই সমাজ বাঁচাতে হলে, শান্তি কায়েম করতে হলে, সুর নামক কয়েকটা ক্যান্সারের হাত কাটা দরকার আছে না? দোস্ত, এই আইনটা যদি বাংলাদেশে চালু করে দেয়া যেত, তাহলে এই দেশের রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করার সাহস আমাদের নেতারা পাইত না। বাংলাদেশ তলাবিহীন চুরি হতো না, ব্যাংকগুলো দেউলিয়া হতো না, আমাদের গরিবের টাকায় বিদেশে তারা প্রাসাদ বানাতে পারত না। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে এস আলম গ্রুপ
টাকা পাচার করে সে 80,000 কোটি। ওই ইসলামী ব্যাংকে কি রিক্সাওয়ালাদের, গরিব দিনমজুরের অ্যাকাউন্ট নাই? সেখানে ভিক্ষা করা মহিলাদের অ্যাকাউন্টও আছে। 80,000 কোটি টাকা মাত্র 18টা অ্যাকাউন্ট থেকে নিস, ব্যাংক থেকে নিস। প্রিয় ভাইয়েরা, ওরা বিদেশ মৌজ মাস্তি করতেছে। আজকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় দুবাই বুর্জ আল খলিফা, যে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার, ওই টাওয়ারের সামনে চেয়ারে বৈশা দেখলাম গত সরকারের কয়টা নেতা ওখানে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে চা খাইতেছে। দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে তারা এখন সেখানে মৌজ মাস্তি করছে, আর গরিবেরা ব্যাংকে যাইয়া কাঁদতেছে। 5টা ব্যাংক ইতিমধ্যে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। আমি এমনও শুনেছি 5,000 টাকার চেক নিয়ে ঘুরছে, তাকে 5,000 টাকা ফেরত দিচ্ছে না, অথচ ব্যাংকে তার টাকা 20 লাখের বেশি জমা। সোনার বাংলা তৈরি করবেন এ স্বপ্ন বঙ্গবন্ধু দেখেই তো দেশটাকে তিনি স্বাধীনতার যুদ্ধ করে স্বাধীন করলেন। কিন্তু স্বাধীনতার কয়েকদিন পরে বঙ্গবন্ধু আফসোস করে বললেন, হারিয়ে পারলাম না, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। এই চোরগুলা কি কমছে না বাড়ছে? এ চোর কি চোর আছে না ডাকাত হইয়া গেছে? বঙ্গবন্ধু উনি যদি চোর ধরে হাত কাটার আইন চালু করে দিতেন তাহলে চোরগুলো আর ডাকাত হতো না, চুরি বন্ধ হয়ে যেত। 54 বছর এটা হয়নি, এই জন্য দেশের টাকা লোপাট হচ্ছে। আপনারা যদি চান ভালো থাকতে, তাহলে কোরআনের আইনের পক্ষে আসা দরকার আছে না নাই? এটাকে রাজনীতির ওয়াজ মনে করবেন না, এটাকে মনে করবেন এটা ঈমান। কারণ আল্লাহর কোরআনের মাঝে রাজনীতির আয়াত আছে না নাই? নবী মুহাম্মাদের জীবনে রাজনীতি আছে না নাই? তো কোরআনের এক অক্ষরের সাথে দ্বিমত করলে ঈমান শেষ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب الله أكبر। আল্লাহ তাআলা বলছে, তোমরা কি কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না? যদি কিছু মানো আর কিছু না মানো তাহলে দুনিয়ায় লাঞ্ছিত করব, মরার পরে জাহান্নামে ফেলে দেব। এখন কিছু মানলে হবে না, পুরা মানা লাগবে। পুরা না মানলে অর্ধেকটা মুমিন হওয়ার কোনো সুযোগ নাই, পুরা মানলে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। 1000 টাকার নোট মাঝখান দিয়া সিরা 2 টুকরা করলে প্রতি টুকরার দাম কত? কথা কয় না কেন ভাইয়া? কেন 500 না লেখা আছে? দেখবেন যে টাকার এই কোনাও লেখা আছে 1000, ওই কোনাও লেখা আছে 1000। 500 টাকার নোটের এই কোনাও লেখা আছে 500, ওই কোনাও 500। মাঝখান দিয়ে চিনলি কি 250 হইব? শেষ। আপনি নামাজ মানবেন, আকিমুস সালাহ, এই ওয়াজ করলে বলবেন হুজুর ঠিক আছে। যে কোরআনে আকিমুস সালাহ শব্দ আছে, ওই কোরআনে আনাকিমুদ্দিন আছে না নাই? নামাজ কায়েম করো, যে আল্লাহ বলছেন দিন কায়েম করো, সে আল্লাহই বলছে। প্রশ্ন হলো, কাদিয়ানি কাফের হলো, একটি আইন তারা মানল না। এই আইন না মানাকে বলে কুফর। মনে রাখবেন দোস্ত, 3টি কাজ করলে ঈমান চলে যায়। তার মাঝে প্রথমটার নাম কুফর, দ্বিতীয়টার নাম শিরিক, তৃতীয়টার নাম নেফাকে ইতিকাদি। এই 3টা থেকে যে বাঁচবে সে ঈমান নিয়ে মরবে। আর 2টি কাজ করলে নেকামল বরবাদ হয়ে যায়, ও 2টি থেকে যে বাঁচবে তার নেক আমল বাঁচবে। ঈমান এবং আমল নিয়ে যে মরবে সে জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। 2টি কাজ করলে ঈমান আমল বরবাদ হয়, তার মাঝে একটা হলো বেদাত করলে, আর একটা হলো হারাম খেলে। গোশ খাওয়া হারাম,
সুদ খাওয়া হারাম, ওজনে কম দেয়া হারাম, মালে বেজাল দেয়া হারাম, পরের জমি জোর কইরা দখল করা বড় আরাম, ঠিক না? আমি অনেক দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখি, বাপ মরছে মা মরছে 10 বছর, এখনো বোনের হক দেয় না, জোর কইরা বোনের হক খায়। এমন জালেম ভাই আপনাদের নওগাঁয় আছে না নাই? দুই একজন আজকের মাহফিলেও আচ্ছা, ও বেটা জান্নাতের জন্য মাহফিল আইছে, মাহফিলে গেলে বেহেশত পাওয়া যায়। হুজুর কইছে ইমান আমল এগুলো মানো বেহেশত, কিন্তু উনি বোনের হক দেয় না। বোন যদি হক চায় ভাই চোখ বড় করে ধমক মারে তারাইয়া দেয়। কত বড় ডাকাত, কত বড় ডাকাত! আরে ভাই ডাকাত যে ডাকাতি করে তাও তো নিজের এলাকায় করে না, হে দূরে যাইয়া করে। আর যে বোনের হক খায় সে কত বড় ডাকাত! قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি অন্যায় করে কারো 1 বিঘত পরিমাণ জমি দখল করবে, হাসরের দিন এটাকে 7 গুণ বড় বানায় আল্লাহ গর্দানে ঝুলাইয়া দেবে। অন্যের জমি জাল দলিল করে, আবার নেতাগিরি দেখাইয়া রাজনৈতিক পাওয়ার খাটাইয়া জোর কইরা অন্যের জমিনে বিল্ডিং বানায়া ফেলে, এমন জালেমও আছে না নাই? গত 17 বছরে যারা দেশ চালাইছিল ওরা বিরোধী দলের লোকদেরকে দৌড়ের উপর রাখছে, বাজারে দোকান দখল করে লাইছে, বাড়িঘর দখল করছে, বিভিন্ন জায়গায় জমি দখল করছে। ওই 17 বছরে আপনারা ছিলেন দৌড়ের উপরে, এখন ওরা আবার দৌড়ের উপরে আছে। নতুন নেতারা আইসা অন্যের জমি দখল করে, এমন ঘটনা আছে। দখল করে মজা নাও, 7 গুণ বড় করে তোমার গর্দানে ঝুলানো হবে, সেদিন কোনো সাহায্যকারী পাবেন না। হাসরের ময়দানে কিছু মানুষ যখন উত্থিত হবে, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল মান ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। কবর যখন খুলে দেয়া হবে, মানুষ কিছু উঠার সাথে সাথে তাদেরকে আল্লাহ তাআলা মাথা নেবেন নিচের দিকে, পা দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة 3 أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। নবীজি বলেন 3 ভাগে বিভক্ত হয়ে কবর থেকে মানুষ উঠবে। 1 ভাগ বড় সৌভাগ্যবান, কবর থেকে উঠে দেখবে কবরের পারে ফেরেশতারা জান্নাতি গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। রুকবানা, তাদেরকে হাঁটতে বলা হবে না, বরং জান্নাতের গাড়িতে তোলা হবে, তারা হবে সাওয়াস। তারা জান্নাতের গাড়িতে উঠে বসবে। ওই গাড়িটা হাসরের ময়দানে আল্লাহ ঢুকাবেন না, ওই গাড়ি সরাসরি গিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে দাঁড়াবে। তাদেরকে আরশে আজিমের ছায়া তলে আল্লাহ বসতে দেবেন। সুবহানাল্লাহ। এমন মানুষ হবে 7 ধরনের, 7 গ্রুপ। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবীজি বলছেন 7 গ্রুপ মানুষ, তারা আরশে আজিমের নিচে বসবে। 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে, 8-10 মিনিট পরে তাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। হিসাব নেবেন না, আমলনামা ডান হাতে দিয়ে হিসাব সহজ করে জান্নাতে পাঠাইয়া দেবেন। তারা বড় সৌভাগ্যবান মানুষ। ওয়াসিনফান মুশাতা, আরেক দল মানুষ আছে কবর থেকে ওঠার সাথে সাথে তাদেরকে হেঁটে হেঁটে যেতে বলা হবে। হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে, সেখানে তারা 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة। কোরআন মাজিদ আল্লাহ বলেন 50,000 বছর
তারা সেখানে থাকবে। 50,000 বছর পর হিসাব শুরু হবে, তখন সূর্য থাকবে সবার মাথার উপরে এবং সব মানুষগুলো গ্রামের মাঝে ডুবে থাকবে। কারো টাকনুগিরা ডুববে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো গর্দান, কারো মাথা ডুবে যাবে। এভাবে সূর্যের আলোতে ঘাম ফুটন্ত পানির মতো উতরাবে। এর মাঝে 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। আর একদল মানুষ বড় হতভাগা, সিনফান আলা উজুহিহিম, যে মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে উল্টে যাবে, পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। তারা তাদের মুখের উপরে হাঁটবে, মাথাটার উপরে নয়। মুখটা বাঁকা বানাই আল্লাহ চেহারার উপরে হাঁটাবে, কারণ তারা মুখ দিয়া হারাম খাইছে, মুখ দিয়া মিথ্যা কথা কইছে, মুখ দিয়া গীবত করছে, এ মুখ দিয়া অপরাধ এমনও করছে, আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিয়া আল্লামা সাইদির মতো মানুষটাকেও 13 বছর জেল খাটাইছে। মিথ্যা সাক্ষী দিয়া কত নিরপরাধ মানুষকে ফাঁসি পর্যন্ত দেওয়াইছে, ঠিক না? তারা দর্শনকারী, তারা যুদ্ধাপরাধী, তারা খুনি, তারা হত্যাকারী, সব ছিল মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তারা বাংলাদেশে জুডিশিয়াল কিলিং করেছে। অন্যের জমি দখল করে হারাম খাইছো মুখ দিয়ে, আল্লাহ উল্টাবে তোমাকে। সেদিন তুমি বাঁচতে পারবা না, আল্লাহ উল্টাইয়া দেবে। মিথ্যা সাক্ষী দিছো, আল্লাহ উল্টাইয়া দেবে। জুলুম করছো, আল্লাহ উল্টাইয়া দেবে। জায়গা জমিন দখল করার জন্য জোর করে মানুষকে হত্যা করে, এমন ঘটনা, খুন করে, খুন। কত চাই তোমার, কত চাই, কত চাই তোমার? স্বল্পে তুষ্ট হবেন? আহারে, কত লোক আছে জমিনে যাদের 2টা চোখ নাই। আল্লাহ তো আপনারা চোখ দিচ্ছে, কমপক্ষে কামাই করে তো খাইতে পারেন। কত লোক আছে 2টা পা নাই, ওই পা না থাকার কারণে রিক্সাটাও চালাইতে পারে না। আপনি তো কমপক্ষে পা দিয়ে রিক্সা চালাইতে পারেন, ঠিক না ভাই? কত জনের আছে হাত নাই, একটা হাত আছে আর একটা নাই। ও বেটা চাইলে কিন্তু মাটি কাটতে পারে না, মাটির পাত্রটা মাথায় নিতে পারে না, হাত নাই বিদা। আপনার তো 2টা হাত আছে, কমপক্ষে মাটি কাটতে তো খাইতে পারেন। এরপরও আপনার আরো চাই, মানুষের মাথা ভেঙে লেতে, গুলি করে দিতে, জোর করতে হবে, বোনেরটা খাইতে হবে, নিজেরটাও খাইতে হবে। আবার সেই আপনি কিনা আল্লাহর জান্নাতের মেহমান হইতে চান, এত সোজা? ও আজ কি বেশি টাইট হয়ে গেছে নাকি? কি করা যাবে বলেন তো? قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من سحت وكل لحم نبت من سحت فكانت النار أولى به। আমার রাসূল বলেন, যে দেহ হারাম খায়া মোটা হয়, তাজা হয়, ওই দেহ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। যে দেহ হারাম খায়া মোটা তাজা হয়, এটাকে জাহান্নামের জন্য মোটা বানানো হয়। ওরে বাবা রে বাবা, গোশ খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে ফ্যাটের ড্রাম বানাইলেস। আছে না কিছু গোশখোর পেটওয়ালা, সুদখোর পেটওয়ালা, হারামখোর পেটওয়ালা? সব পেটওয়ালা হারাম খায় না, কিন্তু অধিকাংশ পেটওয়ালাই হারাম খায়। তোমার পেটের ভিতর আল্লাহ তাআলা অজগর সাপ ঢুকাবে। সুদ খাচ্ছ তো অজগর সাপ ঢুকাবে। নবীজি মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখেছেন একদল লোক, একজনের পেট বুতুনুহুম কাল বুয়ুত, বলে একজনের পেট বড় বড় বাড়ির মতো, 3 তলা বাড়ির মতো, 5 তলা বাড়ির মতো। ফিহাল হায়াত, ওই পেটের ভিতরে সাপ, অজগর সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, বাহির থেকে আমি দেখছি, দেখা যায় সাপ হাঁটতেছে, সবল মারছে, গোস্ত খাবলে খাবলে খাচ্ছে। আশ্চর্য শাস্তি দেখে আমি জিবরিল আমিনকে বললাম, ইয়া জিবরিল মান হাউলা? ও জিবরিল, এই অভিনব শাস্তিপ্রাপ্ত মানুষগুলো কারা?
কি অপরাধ করছে দুনিয়ায়? কালা হাউলাই আকালাতুর রিবা। জিবরিল আমিন জবাব দেন, এগুলো দুনিয়া সুদ খাইতো, সুদখোর। বেদাতের সাথে জড়িয়ে যাবেন, আমল কবুল হবে না। এখন বেদাত কি শিখতে হবে। বেদাত নিয়ে আমার লেখা একটি বই আছে, আমি 9টি বই লিখেছি আলহামদুলিল্লাহ। তার মাঝে বইতে আমি বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি। যে এলাকায় পীরের মাজার আছে, ভণ্ড পীর হোক আর ভালো পীর হোক, ওই এলাকাতেই বেদাত চালু আছে, শিরিক চালু আছে। এই জন্য মুসলমান মাজারের কাছে যাবেন না। হ্যাঁ, যদি পাশ দিয়ে হাইটা যান তাহলে মাজারে সালাম দিবেন, জিয়ারত করবেন, অসুবিধা নাই। কিন্তু মাজারের কাছে কিছু চাইতে যাওয়া যাবে না, কারণ মাজারে যে আছে দেয়ার ক্ষমতা নাই। দেয়ার ক্ষমতা কার? ইজা সালতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে। মাজারে মানত করবেন না। শাহজালাল হোক, শাহপরাণ হোক, উনারা আল্লাহর বড় ভালো মানুষ, বড় বান্দা, বড় অলি, কিন্তু তাদের মাজারে মানত করা যাবে না। এগুলো শিরিক। শিরিক নিয়ে বই লিখেছি আলাদা আর একটা, এখানে আমি 29টা শিরিক লিখেছি। বাংলাদেশে তো শিরিক বন্যার পানির মতো, মাহফিলে শিরিক প্রচার হয়। এমন বক্তাও আছে যে বক্তা নিজে শিরিকের প্রচার করে, আল্লাহর দন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, তারপর রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন গান গাওয়ার মতো বক্তা আছে কিনা? এই গানে বিশ্বাস করলে ঈমান। নির্বাচনী প্রচারণায় অসংখ্য নেতা বাংলাদেশে শিরিক করে। মাইক হাতে পাইয়াই বলে জনগণ সকল ক্ষমতার উৎস। আমাদের সংবিধানে সাবরেন্টি অংশে, সার্বভৌমত্ব অংশে এটা লেখা আছে, জনগণ সকল ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ পড়েন। দেখি আপনাদের চিন্তা কি, আমাকে একটু জানান তো, সকল ক্ষমতার মালিক কে? যারা চুপ আছেন তারা জনগণকে মনে করেন নাকি? তাহলে আল্লাহর কাছে বলেন, সাক্ষী রাখেন আল্লাহকে, আমল নামায় লিখা হোক, ফেরেশতা প্রতিটা শব্দ লেখে আল্লাহরে জানাইয়া দেন আপনার ইমানের হালত। আওয়াজ দিয়ে বলুন তো, সকল ক্ষমতার মালিক কে? এখন থেকে জনগণ ক্ষমতার মালিক, এ কথা বিশ্বাস করা যাবে? যারা এই কথা বলে তাদের সাথে থাকবেন না, সাপোর্ট করবেন না। এই সংবিধান আমরা পরিবর্তন করতে চাই। এই সংবিধানে লেখা আছে জনগণ ক্ষমতার মালিক। ও জনগণ, আমার সামনে তো জনগণ আছেন বসে, আওয়াজ দিয়ে বলুন তো, আমরা কি মালিক না মালিকের গোলাম? বলেন বলেন, আমরা কি মালিক না গোলাম? আমাদের একজন মালিক আছে না নাই? চিৎকার দিয়ে বলুন তো, সে মালিক কে? আল্লাহ মালিক, আমরা তার গোলাম। এজন্য আমরা কার আইন মানবো? তার আইন। বলে আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। আমরা তার গোলাম, আমরা চাকর। আচ্ছা, আপনারা যারা বলুন, একটু বোঝেন, বলুন তো, চাকররা আইন বানায় না আইন মানে? আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি, আমরা যাই আইন বানাই? বরং যে মালিক হেরা বানায়, আর আমরা যারা চাকরি করি আমরা সেটা মেনে চলি। তো দুনিয়ার মালিক তো আমরা না, মালিক তো আল্লাহ। এই জন্য বাংলাদেশের সংবিধান চেঞ্জ করতে হবে। এই সংবিধান চেঞ্জ করার জন্য ডক্টর ইউনূস সরকার সংবিধান সংস্কার কমিটি বানাইছিল, কিন্তু চেঞ্জ করেনি। এদেশের 70% মানুষ সংবিধান পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিয়েছে, কিন্তু এখন সেটা আবার মানা হচ্ছে না। আমরা বলি সংবিধান চেঞ্জ করো, যেই সংবিধানে শিরিক আছে, কবর আছে, ওই কবরিয়া সংবিধান শিরকের অংশ আমরা মানি না, মানি না। 72-তে সংবিধান লেখা হলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। আজ পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে 18 বার। কয়বার? 18 বার। এতে বোঝা যায় পরিবর্তনের সুযোগ এখনো আছে। তো পরিবর্তন করো। জনগণ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক জনগণ। মালিক হলে কি শেখ হাসিনা ফলাইতো? ওর সাথে জনগণ ছিল না, পুলিশ ছিল না, র্যাব ছিল না, বিজিবি ছিল না, সেনাবাহিনী ছিল না, তাদের দলের নেতাকর্মী ছিল না, তো পলাইলো কেন? আল্লাহ উল্টাই দিছে। আপনারা মনে করেন না আপনারা ধরে নিবারছেন গেছে গা, এত সোজা না।
যেদিন চূড়ান্ত আন্দোলন হয় সেদিন কিন্তু সায়দাবাদে যাত্রাবাড়ি থানা কয়েক হাজার রাউন্ড গুলি করেছে পুলিশ, কয়েকশো লোক সেখানে মেরে ফেলেছে। ওই যাত্রাবাড়ি থানার ওসির মতো যদি জেনারেল ওয়াকার বলতো গুলি করো সেনাবাহিনীকে, তাহলে কয়েক হাজার লাশ পড়তো, ওই দিন বিপ্লবটা হতো না। কিন্তু আল্লাহ তাআলা জেনারেল ওয়াকারের অন্তরটা উল্টায় দিছে যে তুই এটা সাপোর্ট করিস না। ওনারা বলছিল ভিশন 2041 2041, আর ওয়াকার গিয়া বলে ম্যাডাম 45 মিনিটও নাই, পালান পালান পালান। এমনভাবে পালাইছে দুপুর বেলায় রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় না। ফেরাউনকে পানিতে ডুবাইছে কে? বলেন না কে ডুবাইছে? হ্যাঁ, ক্ষমতার মালিক তিনি, আবার বেজ্জতি ইজ্জত সবকিছুর মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। পত্রিকার পাতায় বের হয় রাশিফল শিরিক। সেখানে লেখা থাকে যার তুলা রাশি তার আগামী সপ্তাহ ভালো যাবে, যার কন্যা রাশি সে আগামী সপ্তাহে বিয়ে করলে সুন্দরী বউ পাবে, যার কর্কট রাশি আগামী সপ্তাহে ব্যবসা করলে উন্নতি হবে। অথচ 1 সেকেন্ড পরে হবে শুধুমাত্র কে জানে? কথা বলে না ভাইয়েরা, কে জানে? গায়েবের মালিক কে? তা আগামী সপ্তাহের খবর পত্রিকাওয়ালা কেমনে জানলো? যাহা আল্লাহর জন্য খাস তাতে অন্যকে শামিল করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হাজর মুশরিক ছিল, তাই চিরস্থায়ী জাহান্নামী। শিরিক করলে ঈমান থাকবে না। 29টা লিখেছি এই বইতে। ড্রাইভার সাহেবের কাছে আছে, রাস্তার উপর কালো গাড়িতে পাবেন, যাওয়ার সময় একটা করে নিয়ে যাবেন, বাড়ি বসে বসে পড়বেন। জানি না বললে হবে না, না যাই না বিষ খাইলেও কিন্তু মরা লাগে। এই জন্য ইসলামে এলেম শিখা নফল না ফরজ? প্রথম আয়াত কোরআনে যেটা নাজিল হয়েছে সেটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো পড়ো, রবের নামে পড়ো, সৃষ্টিকর্তাকে চিনো। এই জন্য শিরিক করা যাবে না। এই বইতে কুফরি লিখছি 56টা। কুফর ধর্মনিরপেক্ষ মতবাদ, কুফরি মতবাদ। এই মতবাদ বাংলাদেশের হাজার নামাজের ঈমান শেষ করে দিয়েছে। প্রিয় ভাইরা, আসুন আমরা আমল বাছাই, ঈমান বাছাই, কুফর ছেড়ে দেই, শিরিক ছেড়ে দেই, নিফাক ছেড়ে দেই, হারাম ছেড়ে দেই, বেদাত পরিত্যাগ করি। আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই বলুন আমিন। আমার ভাইরা, এলাকার যুবকেরা চমৎকার একটি মাহফিলের আয়োজন করলো 2 দিন ব্যাপী। গতকালকে মাহফিলটা হয়নি, পরিবেশ অনুকূল ছিল না। আলহামদুলিল্লাহ আজকে সেই মাগরিব থেকে বড় বড় বক্তাদের আলোচনা আপনারা মন ভরে শুনেছেন। এখন আমরা প্রাণ খুলে একটু দোয়া করতে চাই নিজেদের জন্য, এলাকাবাসীর জন্য, বিশেষ করে মাহফিলের আয়োজকদের জন্য। যুবকেরা অনেক